আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো দেখতেছেন এটা আমি কি বানাইছি বন্ধুরা। ঠান্ডার দিন মূলা মূলা একটু বেশি করে বানাইছি, ধনিয়া পাতা সাথে বেশি করে দিয়ে বানাইয়া থইছি যে সকালে ঠান্ডা হইলে খাওয়া যাবো। অত বেশিও না আর কি, দেখতেই পাচ্ছেন কত দূর বেশি বানাইছি। তো মেন যেটার জন্য তার মানে কথা কমু, এটা এই যে এটা হলো আমার শাক। মূলার শাক বানাইতেছি রাত্রে। মানুষে কয় রাত্রে বলে শাক খাওয়া লাগে না, তো আমি তাও রাত্রে শাক বানাইতেছি। ভাবলাম শাকটি যদি এখন থুয়ে দিই, একদম তরতাজা শাক থুয়ে দিলে সকালের মধ্যে কেমন একদম নেতে যাব, খাইতে আর ভালো লাগবে না। তো আমি শাক ভাপাইয়া নিছি, ওইখানে আমি রসুন দিয়ে দিছি। কি কয়, রসুন না দিলে আমার কাছে শাক ভালো লাগে না। কেউ অনেকেই দেখি আবার রসুন খায় না, আমি আবার রসুন খাই। রসুন দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি, আর হলো যে কাঁচামরিচ দিয়ে দিছি। এটা আমি রসুন পেঁয়াজ আমি সব টাইমে বেশি করে দিই শাকের মধ্যে। অনেকে হয়তো রসুন খায় না, আমি রসুন খাই। রসুন আমার ভালো লাগে শাকের মধ্যে। তো এই যে আমি শাকটা যে বাগার দিমু, আমার রসুন আর পেঁয়াজ হয়ে গেছে, মরিচ হয়ে গেছে। এখন এই যে নিলাম, আমি দিয়ে দিলাম শাক। তো শাক বানানোর টাইমে খেয়াল রাখা লাগে যে শাকের কালার যেন নষ্ট না হয়। শাকের কালার যদি নষ্ট হয় কিন্তু শাক খাইতে একদমই ভালো লাগবে না। যদি কেমন শাকের কালার খারাপ হয়ে গেলে শাক খাইতে ভালো লাগবে না, মানে চুকা চুকা লাগবো, ওই শাক খাইতে ভালো লাগবে না। দেখেন একদম পুরো কালার ঠিক আছে। তো এটা আমি আজকে রাত্রেবেলায় বানাইছি। তো বন্ধুরা, আসলে কি রাত্রেবেলা শাক খাওয়া যায় না? যদি না খাওয়া যায় আপনারা আমারে কোয়েন। আমি তো এগুলা কি কয় কাল্পনিক কথা, আমি বিশ্বাস করি না। রাত্রেবেলা বানাইছি। অনেকে কয় রাত্রে করলা ভাজি খাওয়া যায় না, আমি করলাও ভাজি করি, করলাও খাই রাত্রে। আমি শাক ভাজিও খাই। এগুলা ওই আগের যুগের মানুষে কইছে। এখন তো মানুষ এমনি অসুস্থ, কয়েকজন মানুষ সুস্থ আমি তো দেখি না। যেখানে যাই ওখানেই মানুষ অসুস্থ, তাই কয়।